শুরুতেই আম আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতেছি। আমি একজন বাংলাদেশী হিসেবে এবং আম সারা বাংলাদেশের প্রবাসী যারা আছেন তাদের পক্ষ থেকে যে আল্লাহ আমাদেরকে কত বড় একটা মস্ত বড় মানসিক বিকারগ্রস্ত মহিলা থেকে দেশটাকে বাঁচিয়েছেন। শেখ হাসিনা কি ধরনের একজন জঘন্যতম বুর্বক এবং মানসিক বিকারগ্রস্ত মহিলা। আজকে এমন একটা বিষয় আমি let me apologize to you guys because I couldn't maintain the time, you know what I mean? So উনি আজকে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যিনি পালিয়েছেন, স্বৈরাচার, ফেসিস্ট, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, যার বিরুদ্ধে জাতিসংঘ নিরপেক্ষ পৃথিবীর যে কোন সংস্থার যে তুলনা আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ একটা সংস্থা জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংগঠন তারা সাইড তদন্ত করে তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করেছেন তারা শেখ হাসিনাকে। সরাসরি 1400 মানুষকে হত্যার দায় তার উপরে চাপিয়ে দিলেন। এটা প্রথম, রাইট? It's too late. Yeah, I know. But let me finish my speech statement. এই মহিলা উনি নিজে বলতেন উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে চান। এবার আপনারা জানেন যে টবি ক্যাডম্যান উনি বাংলাদেশের যে অপরাধ ট্রাইব্যুনাল তার একজন কনসালটেন্ট উপদেষ্টা, প্লাস উনি আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আপনার নেদারল্যান্ডসের হ্যাগে অবস্থিত সেখানের একজন আপনার কাজে যান না আজকে যাই নাই সম্ভবত সেখানে একজন আপনার না আমি 1 ঘন্টা করেছি মাহবুব ভাই, আই এম সরি, আমি 1 ঘন্টা করেছি, 1 ঘন্টা করে শেষ। আর আমার আজকে মিশন নাই, তবে সন্ধ্যার পরে এটা নিয়ে বসবো আমি, আমার কাজগুলো আমার হাতে আছে। আমি আপনাকে বলি আইডির নাম কি, এম রহমান মাসুম, এটা পাবেন আপনি। তো আমি আপনাকে বলি, আপনি দেখেন উনি বলতেছেন মানে আওয়ামী লীগের নেতাকর্মী যাদের বাড়িঘর ভাঙ্গা হয়েছে এগুলার ছবি তুলে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে, জাস্ট ইমাজিন দ্যাট। ওনার স্পর্ধা এবং কতটা কি ধরনের একজন মহিলা উনি ছিলেন যিনি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, যে কোন সময় তাকে এই আদালতের সম্মুখীন হতে হবে। টবি ক্যাডম্যান সাজেস্ট করেছেন গভর্নমেন্ট টু ফাইল দ্য কেস, বাট আমি বিশ্বাস করি গভর্নমেন্টের যারা ওই বিভাগে আছেন তারা চান না ওনার বিরুদ্ধে মামলা করতে, মানে আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আইসিসি আমরা বলি সেখানে যেতে, কারণ এটা চাচ্ছে না তারা। এটা আমি যেটা খবর পেয়েছি, তারা চাচ্ছে না তারা মামলা করেন, অন্য কেউ এসে মামলা করুক, বা বিএনপি বা জামাত যারা আসবেন তারা এসে মামলা করুক, উনি মামলা যেন উনারা করতে চান না মামলা। বিকজ যখন আওয়ামী লীগের কিছু প্রতি তাদের একটা কমিটমেন্ট আছে, বা যখন কারণে গা বাঁচাতে চান ভবিষ্যতে কি হবে না তার হুমকি তামকি দিয়েছে। এই মহিলা প্রতিদিন হুমকি দিচ্ছেন আপনার সরকারকে, এবং যারা আন্দোলন করেছেন তার বিরুদ্ধে তাদেরকে প্রতিদিন কিন্তু উনি হুমকি দেন, এই করে ফেলবেন, সেই আজকেও দিয়েছেন, কাউকে রাখবেন না, শেষ করে ফেলবেন, খেয়ে ফেলবেন। কল্পনা করতে যার সারা বংশ নিয়ে উনি পালিয়ে গেছেন, 300 জন এমপি, একজন এমপি বাংলাদেশে নেই, পালিয়ে গেছেন। আরো 33 মানে আরো 30 জন এমপি তারও পালিয়ে গেছেন, মহিলা যারা মানে মাতারি যারা ছিলেন মাতারিরা সব পালিয়ে গেছেন। এবং এই মহিলা বাংলাদেশের মানুষকে হুমকি দেয়, যার বাংলাদেশের বা পৃথিবীর কোনো একটা দেশ বা সংস্থা তাকে সমর্থন দেয় না। খুদ ভারত তাকে নিয়ে বিপদের ভিতরে আছে, এটা সারা এটা ওয়াইডলি অ্যাভেলেবল। ভারত যখন দেখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ নাও সাকসেসফুল, আই মিন ইন all aspect of political affairs or arena, so তারা মনে করেছেন যে এখন যে কোন কারণে মানে শেখ হাসিনা ইজ ওভার নাও। এটা তাদের একটা পলিসি হলো যে যারা তাদের পক্ষে কাজ করেন তারা তাদেরকে বুঝাতে চান না যে ভারত সময় মতো সাহায্য করে নাই, বিপদের সময় সরে গেছে। এই কারণে আনোয়ার শেখ হাসিনাকে তারা ওনাকে এই জন্য তারা পরামর্শ দিয়েছেন যেন উনি দেশে যান, নিজ স্বেচ্ছায় আন্দোলন চাঙ্গা করে, এটা বলে মূলত শেখ হাসিনাকে ভারত থেকে বিতাড়ন করা। এটা হচ্ছে ভারতের পলিসি এই মুহূর্তে, কারণ এভরিথিং ইজ গন, এভরিথিং গন। মানে শেখ হাসিনার জন্য উনার যে মানে পসিবিলিটি ছিল সব শেষ হয়ে গেছে শেখ হাসিনার জন্য। এই জন্য ভারতই উনাকে পরামর্শ দিয়েছে, which I came to know from a different source, that ভারত চায় উনি স্বেচ্ছায় যেন আবার ফিরে যান বাংলাদেশে। যে জেলে গেল সমস্যা নাই, কারণ তারা তখন বলবে যে উনি গেছেন আন্দোলন চাঙ্গা করতে, তাদের উপর দোষ নাই, উনি নিজেই গেছেন। মূলত এটার কারণে, কারণ তারা জানেন শেখ হাসিনার ভবিষ্যৎ নাই বাংলাদেশে, আর ফিউচার ইজ ওভার, এবং আরো মারাত্মক ফিউচার আসতে পারে তার। এই জন্য তো এই মহিলা বলছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যেন তার নেতা কর্মীরা যায় বাঙ্গা বাড়িঘর নিয়ে। বাঙ্গা বাড়িঘর মানবতা বিরোধী অপরাধ নয়, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এটা মানবতা বিরোধী অপরাধ নয়, গণহত্যা নয়। আপনি গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ আপনি সংগঠিত করেছেন। যদিও জাতিসংঘের টার্মে
গণহত্যার সংখ্যাটা আরো ব্যাপক, এর জন্য তারা হয়তো এটা করেন নাই, মানে এই বিষয়টা করেন নাই, এই জন্য তারা মানবতা বিরোধী অপরাধ তারা দিয়েছেন। ইন্ডিয়া ইজ দ্য সেফেস্ট প্লেস ফর উইমেন, উই আর দ্য নেক্সট সুপার পাওয়ার। আই থিঙ্ক ইউ আর বাংলাদেশি, বাই দ্য ওয়ে। আপনি ইরিটেট করতেছেন, আমি যেন একটা মন্তব্য করি। পৃথিবীতে এই মুহূর্তে আফ্রিকান কান্ট্রি, মানে সাউথ আফ্রিকা বাদ দিলে পৃথিবীর সবচেয়ে অনিরাপদ কান্ট্রি বা দেশ মহিলাদের জন্য। এটা মিলিয়ে নিন আপনি, এবং আই ক্যান চ্যালেঞ্জ, আই ক্যান প্রুভ ইট, বাই দ্য ওয়ে। সো আপনারা শুনেন, ওনার বক্তব্যগুলো শুনেন, দেখেন তার স্পর্ধা কি পরিমাণ, মানে উনি এবং প্রতিদিন হুমকি দেয়। একটা বার আমি দেখলাম না যে আমাদেরকে গণতন্ত্রে ফিরতে হবে, রাজনীতিতে ফিরতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দল, গণমানুষের দল, এটা মানে বলা যায় আর কি। মানে উনি যেটা বলেন আমরা এখানে ফিরতে হবে, কারো ক্ষমতা নেই বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা। না, প্রতিদিন উনি হুমকি দেয়, একে ধরে ফেলবে, একে সিরিয়ে ফেলবে, কাউকে না তার পাওয়ার সে ফিরে পাবে। কিভাবে পাবেন ফিরে আপনার পাওয়ার? আপনি যদি এই সরকার চলে যায়, কার আসতেছে ক্ষমতা? বিএনপি। জামাত ক্ষমতা না আসলেও পার্ট অফ দ্য গভর্নমেন্ট, ডেফিনেটলি সবচেয়ে কাছাকাছি যেটা হচ্ছে বিএনপি। যদি না ভোটাররা নাটকীয় কোনো পরিবর্তন করে ভোট দেন, যদি মনে করেন তারা যে না বিএনপি সংস্কার মানে না, এই করে না সেই করে আমরা বিএনপি কে ভোট দেবে না, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? What do you mean by sound noise? I can so definitely এটা করতে পারে, তাই না? তাহলে মাসুম ভাই, ফারদিন is in school right now and he's on a field trip. আচ্ছা, but thank you so much for asking. So আপনি কল্পনা করেন, উনি শুনেন ওনার বক্তব্য, উনি কি বলছে। উনি আমাদের সরকারে যারা আছেন তারা বসে আছেন না, অনতি বিলম্বে ইউ গেট টু ফাইল দ্য কেস, আই মিন এট আইসিসি, কারণ এটা মাচ নিডেড। তাহলে কি খেলা এখানে একদম শেষ হয়ে যাবে। শুনুন, এটা নিয়ে পরিকল্পনা হয়েছিল আমাদের, কিন্তু আবার একটা কারণে আবার এটা আবার বন্ধ করা হয়েছে। কেউ কেউ আবার বলছে যে এটা এখন সময় হয়নি আওয়ামী লীগ অফিসে করে। তাহলে আপনি বলছেন যে আমি ইনশাল্লাহ আমাদের আর একটা কাজ করো না কেন, যেখানে যেখানে বাড়ি ঘর প্রত্যেকটা ছবি তোলা এবং যারা মানে ক্ষতিগ্রস্ত তাদের মন্তব্য নেওয়া, আর তাদের পক্ষ থেকে তোমার যেটা ন্যাশনাল ক্রিমিনাল কোড সেখানে নালিশ করা এর বিরুদ্ধে, যেভাবে হোক সব জায়গায় চিঠি পাঠানো এবং ইন্টারন্যাশনাল সমস্ত অর্গানাইজেশনের কাছে পাঠানো। আমরা বেশ কিছু পাঠাইছি আবার, কিন্তু এটা বেশ কিছু হবে না, এটা সব পাঠাতে হবে, যে কটা থেকে সবাই পাঠাতে হবে। সব জায়গায় যারা আছে এদেরকে নিয়ে আপনার এগুলো করতে পারবে না, আবার 500 লোক দিয়ে মিছিল করতে পারবে না। আচ্ছা, তো আওয়ামী লীগের যারা এখন আছেন, প্রিয় ভাই বন্ধুরা যারা আওয়ামী লীগের আছেন, মানে আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ করা তো অপরাধ নয়, আওয়ামী লীগ করে অপরাধ করা অপরাধ, মনে রাখবেন। তাদের প্রতি আমার বক্তব্য, উনি এখানে বসে বক্তব্য দিচ্ছে, তার প্রত্যেকটা আত্মীয় স্বজনকে বিদেশে পাঠিয়েছেন। উনার বক্তব্য শুনে রাস্তাতে নেমে জীবন বিপন্ন করবেন না, মনে রাখবেন। ইউ আর দ্য পার্ট অফ বাংলাদেশ। যারা নিরীহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের আছেন, ইউ আর নট দ্য প্রবলেম, ইউ আর নট দ্য প্রবলেম, ইউ আর দ্য পার্ট অফ বাংলাদেশ, আওয়ার সোসাইটি। ইউ আর আওয়ার নেইবার, relatives, co-workers, fellow citizens, right? Part of our society. You are. যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ যারাই আছেন, আপনারা এই মহিলার কথায় নেমে জীবন বিপন্ন করবেন না। Let me tell you why. আপনাদের কোনো আশ্রয় নেই বাংলাদেশে। কি করে আপনারা মানে আবার টিকবেন? বিএনপি যদি ক্ষমতায় যায়, আমি বিএনপিকে এই জন্য বললাম যে যেহেতু তারা ভেরি বিগ পার্টি, ভেরি ক্লোজ, আনলেস এ ড্রামাটিক চেঞ্জ ইন টার্মস অফ ভোটিং, রাইট? বা জামায়াত, আমি বলি, আপনি যদি বলেন ন্যান্সি পেল, একটা বক্তব্য দিলাম, 5 বছরে উনি কোথায় যাবে? তখন উনি কি আসতে পারবে? উনার বিরুদ্ধে মামলা, 2টো মামলা আজকে হয়েছে এবং ইট ইজ অ্যাবাউট টু বি প্রসিড। উনার হবে শাস্তি, থাকবে জেলে। পৃথিবীর কোন দেশে সমর্থন নাই তার উপরে। যুক্তরাষ্ট্র আজকে এটা নিয়ে কালকে কথা বলবো। আজকে যুক্তরাষ্ট্রের ডেপুটি আপনার এই অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার ওয়াং spoke with an official of the government and expressed their government's enormous support to the government for the reforms and stuff. Think about that. উনি বলেছেন এই জায়গাতে কিভাবে আপনি মনে করেন উনি আসবেন? কোন অ্যাঙ্গেলে আপনাদেরকে মনে হয়
আচ্ছা, সাউন্ড কোয়ালিটি ভালো না, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? শোনা যায় না? আরে আমি তো ভালো একটা বিপদে পড়লাম। আচ্ছা, এখন শোনা যাবে নিশ্চয়ই? শোনা যায় নিশ্চয়ই, কোনো কল আসছিল আমার, আমি আমি মনে করি। আচ্ছা, তো এখন যদি শোনা যায়, সাউন্ড ইজ ওকে। ও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ফাটাফাটি শব্দ আসছে, ফাটাফাটা শব্দ আসছে। আচ্ছা, তো ওকে, তো আমি এটা বলতে চাচ্ছি যে উনার কথায় কেউ নামবেন না আপনারা। বাই দ্য ওয়ে, আজকের যে ন্যাশনাল সিকিউরিটি ডেপুটি সিকিউরিটি অ্যাডভাইজার, দেখেন আপনি, আচ্ছা, গ্রেট নিউজ ফর বাংলাদেশ, খার খার সাউন্ড, খার খার সাউন্ড, খার খার মার মার সারছে। আচ্ছা, তো আমি আপনাদেরকে বলি যে আপনি দেখেন, এই জন্য নামবেন না। আওয়ামী লীগ একমাত্র রাজনীতিতে আসতে পারবে সমঝোতার মাধ্যমে সরকারের সাথে। দূর করে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। ইটস ওভার, ইটস গন। নিজেকে, আপনার পরিবার আছে, বন্ধু আছে, মা বাবা আছে, সন্তান আছে, ওয়াইফ আছে, ডু নট পুট ইউর লাইফ at risk because you have no place in Bangladesh right now to do something like that. Only mutual understanding and agreement এর ভিতরেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে। বাংলাদেশের জোর করে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ইটস ইম্পসিবল। দ্যাটস হাউ ইট ইজ। এটা আমি আপনাদেরকে বলে দিলাম। সুতরাং উনার কথায় কেউ নামবেন না। উনি এখানে বসে বসে উনি পাগল। শি ইজ নট মেন্টালি, I mean, sound right now. She's seriously, you know what I mean? She's in trouble right now. So do not follow her advice because বিপদগ্রস্ত করবেন। আর আপনি কল্পনা করেন, এখন যদি মাঠে নামেন, গ্রেপ্তার হবেন, আওয়ামী লীগ আরো 10 বছর 15 বছর মধ্যে ক্ষমতা আসার সম্ভাবনা নেই। এর মানে কি? দে আর নট ইন দ্য পাওয়ার। আপনাকে হেল্প করতে পারবে না, বরং মামলা দিয়ে বিপদগ্রস্ত হবেন। মনে রাখবেন, 1 লক্ষ মানুষ যদি একসাথে আপনার বাসাটা বাংলাদেশে নামে বিশৃঙ্খলা করেন, তাও সরকারকে ফেলে দিতে পারবেন না এখন। কারণ আন্তর্জাতিক সমর্থন প্লাস দেশের মানুষের সমর্থন, সবার সমর্থন আছে। সুতরাং নিজেকে বিপদগ্রস্ত করবেন না, বিপদে পড়বেন। মনে রাখবেন, কোনো জায়গাতে আপনার আশ্রয় পাবেন না। এই জন্য মামলা খাবেন না, ধরা খাবেন না, গণপিটুনি খাবেন না, এগুলো করবেন না। উনার কথা শুনবেন না। উনাকে বলেন, যদি উনের মনে হয় যে না আমরা আন্দোলন করবো, উনাকে বলেন তাপসকে বাংলাদেশে পাঠাক, উনার যে আত্মীয় স্বজন আছে শেখ হালাল, উনাদেরকে পাঠাক। উনারা যেন মিছিলে নেতৃত্ব দেয়। ওই মিছিলে আমিও যাব, ওই মিছিলে আমরা যোগদান করবো আওয়ামী লীগের পক্ষে। বলেন এদেরকে বাংলাদেশে আসে, রিলেটিভ নাই, বিদেশ পাচার করে দিয়েছে, পার করে দিয়েছে। এখন সে জাতিকে উনি লেকচার দেয়। মাঠে নামেন, আর মানুষ নামতেছে না। এই যে বন্ধু বলতেছে সব মিথ্যা। আপনারা 5 জন মানুষ নামাইতে পারেন না, 5,000 মানুষ, 1 লক্ষ মানুষ নামাইবেন, কেউ নামবে না। নামার কোন সুযোগই নেই। এবং যারা আওয়ামী লীগের রাজনীতিকে বলে দিবেন, আমি বক্তব্য দিয়েছি, ডু নট ডু দ্যাট, ইউ আর ইন ট্রাবল। 10-20 বছরের ভিতরে আওয়ামী লীগ পাওয়ার আসবে না। মামলা যদি খান, কোনো কিছু হয়, আপনাদের কোনো বিচার পাবেন না এই মুহূর্তে। কারণ আপনাদেরকে ধরে নেওয়া হবে আপনারা সন্ত্রাসী। সো এটা মাথা রাখবেন। আমি আজকে বললাম, আর আগামীকালকে বলবো, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমেরিকার সাথে কি কথা হয়েছে।